দার্জিলিংয়ের কাছেই এমন একটা গ্রাম আছে যেখানে ভোরে ঘুম ভাঙে কাঞ্চনজঙ্ঘার সোনালি আলোয়, আর চারপাশে শুধু মেঘ, পাহাড় আর নিস্তব্ধতা। এই জায়গার নাম দাওয়াই পানি। মেঘের ফাঁকে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, শান্ত হোমস্টে আর পাহাড়ি জীবনের সরল সৌন্দর্য, সব মিলিয়ে এখানে প্রতিটা মুহূর্ত যেন এক একটা সিনেম্যাটিক ফ্রেম। আজকের এই ব্লগে আমরা দেখব দাওয়াই পানির সেই অচেনা শান্তি, যেখানে পাহাড় শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এনজেপি থেকে দাওয়াই পানির দূরত্ব ৭৪ কিলোমিটার। গাড়িতে মোটামুটি ৩ ঘন্টা মতো সময় লাগে পৌঁছাতে। আর দার্জিলিং থেকে দাওয়াই পানির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। দার্জিলিং থেকে আপনারা ১ ঘন্টার মধ্যেই কিন্তু দাওয়াই পানি পৌঁছে যেতে পারেন। যেহেতু দাওয়াই পানি একটা অফবিট লোকেশন, সেজন্য এনজেপি থেকে দাওয়াই পানির ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি কিন্তু পাওয়া যায় না। আপনারা গাড়ি বুক করে আসতে পারেন, সেক্ষেত্রে ৩.৫ থেকে ৪,০০০ টাকা মতো গাড়ির ভাড়া পড়ে। আর যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে বেস্ট অপশন হলো এনজেপি অথবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা জোরবাংলো পর্যন্ত শেয়ার গাড়িতে আসতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ভাড়া পড়ে। জোরবাংলো থেকে আপনাদের গাড়ি বুক করে কিন্তু দাওয়াই পানি পর্যন্ত আসতে হবে। আর এছাড়া আরও একটা অল্টারনেট রুট হলো শিলিগুড়ি থেকে তিস্তা বাজার পর্যন্ত আপনারা শেয়ার গাড়িতে আসতে পারেন, আর তিস্তা বাজার থেকে আবার যে কোনো গাড়ি বুক করে আপনাদের দাওয়াই পানি পর্যন্ত পৌঁছাতে হবে। যদি শেয়ার গাড়িতে আসার অপশন বেছে নেন, তাহলে চেষ্টা করবেন একটার মধ্যে জোরবাংলো অথবা ৩ মাইল অথবা তিস্তা বাজারের মধ্যে চলে আসতে। এর থেকে বেশি দেরি করলে এইসব জায়গা থেকে আপনারা কিন্তু আবার দাওয়াই পানি পর্যন্ত যাওয়ার কোনো প্রাইভেট গাড়ি পাবেন না। আর যদি এত ঝামেলায় না যেতে চান, সেক্ষেত্রে হোমস্টেতে বলে রাখলেই ওনারাই কিন্তু পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করে দেবেন। तू झलकता चंद्रमा उस रोशनी में तू। আমরা ডিসেম্বর মাসে দাওয়াই পানি গিয়েছিলাম এবং এত ভালো ওয়েদার পেয়েছিলাম যে বেলা ১২টা নাগাদও কিন্তু এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম রাস্তা থেকে। এইবারে আমরা কালিম্পং থেকে দাওয়াই পানি এসেছিলাম, তাই পৌঁছতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এই হচ্ছে দাওয়াই পানির মেন রাস্তা। এখান দিয়ে কিন্তু দু সাইডে হোমস্টে রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর এটা হচ্ছে আপার দাওয়াই পানি। আর আমরা আজকে যে হোমস্টেতে রয়েছি, লাক্সা হোমস্টে, সেই হোমস্টে হচ্ছে এই দেখুন একদম রাস্তার ওপরে। মানে যাদের পায়ের সমস্যা আছে, হাঁটু সমস্যা আছে, তাদের কিন্তু কোনো প্রবলেম নেই। জাস্ট হোমস্টের একদম সামনে পর্যন্ত গাড়ি আসছে, এখান থেকে গাড়ি থেকে নামবেন আর হোমস্টেতে ঢুকে যাবেন। কোনো সিঁড়ি নেই, কিছু নেই। আর ঢুকেই এদিকে পরপর দুটো রুম রয়েছে। আপাতত এই হোমস্টেতে দুটোই রুম রয়েছে। এবার আসুন একটু রুমগুলো দেখিয়ে দিই। আমরা উঠেছিলাম আপার দাওয়াই পানির লাক্সা হোমস্টেতে। চলুন এই লাক্সা হোমস্টের দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। একদম রোড লেভেলে রুমগুলো, বেশ বড় খোলামেলা রুম। দুদিকে দুটো বড় বড় ডাবল বেড রয়েছে। দেখতেই পাচ্ছেন রুমটা বেশ বড়। এদিকে একটা বেড রয়েছে, ডাবল বেড, সুন্দর করে সাজানো। আর একটা বেড রয়েছে একদম জানলার দিকে, এটাও ডাবল বেড, খুব সুন্দর করে বেডগুলো সাজানো। ঢুকেই সব থেকে বেশি ভালো যেটা লাগলো সেটা হচ্ছে রুমটা বেশ খোলামেলা, পর্যাপ্ত পরিমাণ আলো হাওয়া আসে, আর এখান থেকে বাইরের দারুণ ভিউ রয়েছে। একদম বেডের পাশেই বিশাল বড় কাঁচের জানালা রয়েছে, আর এই জানালা থেকে বাইরের দারুণ ভিউ রয়েছে। আগে এখান থেকে দেখাচ্ছি, তারপর চলুন ছোট্ট একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকেও আপনাদের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দার্জিলিং। আর ওই দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও দেখতে পাওয়া যাচ্ছে। এখন প্রায় ৩টে বাজে।
এই রুমেরই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। একদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে গিজার রয়েছে। ওয়াশরুমটা একটু ছোট, তবে মোটামুটি সব রকম ফেসিলিটি রয়েছে। কলও রয়েছে। আর এই রুমের বেসিনটা ব্যালকনিতে রয়েছে। এই রুমের পাশেই আরও একটা রুম রয়েছে, 4 বেডের রুম। দুটো বড় বড় ডাবল বেড রয়েছে রুমটায়। এই রুমটায় দুটো বেড পাশাপাশিই রয়েছে। বেশ বড় রুম, খুব সুন্দর করে সাজানো আর একদম উডেন ফিনিশ। এদিকে একটা ডাবল বেড। প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর ওইদিকে বড় একটা জানালা রয়েছে, একদম পাশের রুমটারই মতো, শুধু বেড অর্গানাইজেশনটা একটু আলাদা। এদিকে একটা বড় আয়না রয়েছে, ওদিকে ওয়াশরুম দেখতে পাওয়া যাচ্ছে, লাইট রয়েছে, জামা কাপড় টাঙানোর জায়গা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার রয়েছে, ঢুকেই দেখতে পাচ্ছি। এদিকে আয়না রয়েছে, এখানে কিন্তু বেসিনটা ভেতরেই রয়েছে, আর ওদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এই ওয়াশরুমটা পাশের ওয়াশরুমটা থেকে কিন্তু একটু বড়। আর এখানেও এরকম বেডের পাশে বড় জানালা রয়েছে। বেডে বসেই কিন্তু রাত্রিবেলা দার্জিলিং শহরের দারুণ ভিউ পেয়ে যাবেন। জাস্ট পর্দাগুলো সরিয়ে রাখলেই হয়ে যাবে। এটা রুমের ভেতর থেকে ভিউ। এই রুমটা থেকে কিন্তু ভিউটা বেশি ভালো। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ব্যালকনি থেকে পুরো দাওয়াইপানি গ্রামটা দেখতে পাওয়া যায়। পাশাপাশি এই দুটো রুমের ওপরেই ছাদ রয়েছে। ভিউয়ের জন্য আপনারা কিন্তু ছাদেও চলে আসতে পারেন। ছাদ থেকে একদম 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায়। যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক তার উল্টো দিকের পাহাড়টাই হচ্ছে দার্জিলিং পাহাড়। সন্ধেবেলা সেই বিখ্যাত নেকলেস ভিউ দেখতে পাওয়া যায় যখন আলোগুলো জ্বলে ওঠে। এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে দার্জিলিং, এদিকে হচ্ছে দাওয়াইপানি গ্রাম। সুন্দর শান্ত পরিবেশ, দারুণ জায়গা। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমরা লাঞ্চ করব, অনেকটাই লেট হয়ে গেছে, 4টে বাজে। তো লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট চলছে। বেশ সুন্দর করে সাজানো ডাইনিং এরিয়াটা। আর এখান থেকেও কিন্তু বেশ ভালো ভিউ রয়েছে। আমরা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গিয়েছিলাম। টেম্পারেচার ছিল 15 ডিগ্রি, মানে বেশ ভালোই ঠান্ডা। আর তার মধ্যে লাঞ্চে এই গরম গরম খাবার, গরম গরম ভাত, ডাল, আর ছিল আলুর একটা তরকারি। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ গরম ছিল। আমরা যাবার পরেই ওনারা খাবারগুলো রেডি করে দেন। পাঁপড় ভাজা ছিল, এগ কারি ছিল, আর আমরা 2-3 জন অমলেটের কারি বলে দিয়েছিলাম আমাদের জন্য বানাতে, আর ছিল স্যালাড। আর এখানে প্রত্যেকটা হোমস্টেতেই আপনারা জানেন সেলফ সার্ভিস, নিজেদের মতো খাবার তুলে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিন। এই ঠান্ডায় গরম গরম টেস্টি খাবার একদম অমৃত মনে হচ্ছিল। বেশ জমিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ সেরে আমরা এবার একটু হাঁটতে বেরিয়েছি, যদিও অনেকটা বেলা হয়ে আসছে। আর ওদিকে সূর্য অনেকটাই নিচের দিকে নেমে এসছে। এই নিচের দিকে একটা মনাস্ট্রি তৈরির কাজ হচ্ছে। এর আগের বারে আমরা যখন এসেছিলাম তখন সবে শুরু হয়েছিল। এখন শুনলাম বেশ অনেকটাই কাজটা এগিয়ে গেছে। তো সেটাই দেখার জন্য যাচ্ছি। আর এমনিতেও এই সব অফবিট জায়গাগুলোতে খাওয়া দাওয়ার পরে রুমে না বসে থেকে একটুখানি হেঁটে বেড়ালে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণেই একটু হাঁটছি। আর ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে হালকা রোদে হেঁটে বেড়াতে। তো চলুন দেখি মনাস্ট্রির কাজটা কতটা এগিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাদাটা, এটাই আমাদের হোমস্টে। এখানেই ছিলাম আমরা। এদিকের যে দুটো রুম আছে, এই দুটো রুমে আমরা রয়েছি। আর এই সামনের রাস্তা দিয়ে আমরা এখন হাঁটতে বেরিয়েছি। আর ওই দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে এখনও, মানে চূড়াগুলো অল্প অল্প মেঘের আড়ালে ভেসে রয়েছে। অনেকটাই মেঘে ঢেকে গেছে, তাও বিকেল 4টে পর্যন্ত কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। দাওয়াইপানিতে আপনারা দারুণ সুন্দর সুন্দর ফুলের দেখা পাবেন। এক একটা সিজনে এক এক রকম ফুল হয়।
প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। আর আমার দাওয়াই পানির এই রাস্তাটাও কিন্তু খুব ভালো লাগে। একটাই রাস্তা একদম নিচে চলে গেছে লোয়ার দাওয়াই পানি পর্যন্ত, আবার এই রাস্তা ধরেই উঠে যেতে পারেন একদম আপার দাওয়াই পানি পর্যন্ত। পরন্ত বিকেলে এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। दिल मेरा तुझको ही ढूंढता, धड़के क्यों बेवजह, बात ना तू पड़ा, मिल आ तू उस जगह पे जहाँ खड़ा এই হচ্ছে রাস্তা। মনাস্ট্রি যাওয়ার জন্য রাস্তা কিন্তু এখনো সেভাবে তৈরি হয়নি। রোড দিয়ে একটা রাস্তা আছে, আর আমরা একটু শর্টকাটে যাচ্ছি বলে যে রাস্তায় যাচ্ছি সেটা কিন্তু এরকম পুরো কাদা 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 রাস্তা। এই যে মনাস্ট্রির কাজ এতটা হয়েছে, আমরা যখন এসেছিলাম তখন শুধুমাত্র মানে যে জাস্ট নিচের পোর্শনটা তৈরি হচ্ছিল, এখন বেশ কিছুটা কাজ এগিয়েছে শুনলাম, আর 6 থেকে 7 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীকালে আপনারা যখন আসবেন দাওয়াই পানিতে তখন কিন্তু এটাও একটা দেখার জায়গা হয়ে যাবে, যেখানে এসে আপনারা মানে একটা ভিউ পয়েন্ট অবশ্যই হবে, কারণ ঠিক এর উল্টো দিকেই হচ্ছে দার্জিলিং শহরটা, আর ওই সাইডে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে মনাস্ট্রি হয়ে উঠলে বুঝতেই পারছেন যে কি সুন্দর লাগবে পরিবেশটা। আর যখন এর কাজ শুরু হয়েছিল সেই সময় আমরা এসেছিলাম, একটুখানি দেখে গিয়েছিলাম, তো আই বাটনে ক্লিক করলে আমার সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে সেই সময় কীরকম ছিল আর এখন এই এত দূর পর্যন্ত কাজটা হয়েছে। আর কিছু তো নেই, এই গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে কিছু একটা উদ্দেশ্য নিয়ে এই পর্যন্ত আসা, এটাও কিন্তু ভালোই লাগে এই সব অফবিট জায়গায়। মনাস্ট্রি দেখে এবার ফিরছি হোমস্টের দিকে। অবস্থা খারাপ, কারণ ভীষণ ঢালু রাস্তা ছিল, একটু একটু হাঁটবো বলেই বেরিয়েছিলাম, অনেকটাই হাঁটা হয়ে গেছে। আর এই যে হচ্ছে রাস্তার অবস্থা। হোমস্টেতে পৌঁছে আপনাদের দেখাবো দাওয়াই পানির বিখ্যাত সন্ধেবেলার সেই দার্জিলিংয়ের তারা জ্বলা ভিউটা। সন্ধে হয়ে গেছে, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, আর যেরকম আপনাদের বলেছিলাম যে হোমস্টে থেকে দার্জিলিং শহরের ভিউটা আপনাদের দেখাবো, তো চলুন রুমের ভেতর থেকে আগে ভিউটা দেখাচ্ছি, তারপর ব্যালকনি থেকে দেখাবো। পর্দা সরিয়ে দিলাম, কাঁচ আছে বলে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় অতটা দেখা যাবে না। জানলাটা খুলে দিচ্ছি। এইবার দেখুন দার্জিলিং শহরের কি অপূর্ব সুন্দর ভিউ। ঘড়িতে সময় এখন 6টা, এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, তার মধ্যেই কিন্তু এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এরপর যখন আরো অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু ভিউটা আরো দারুণ হবে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আকাশে এক ফালি চাঁদও উঠে রয়েছে, আর আমাদের একদম চোখের সামনেই রয়েছে দার্জিলিং শহর, আর দার্জিলিং শহরের সেই তারা জ্বলা নেকলেস ভিউ। মনে হবে কেউ হাজার হাজার হিরে ছড়িয়ে দিয়েছে পাহাড়ের কোলে। এই ভিউটা দেখার জন্যই কিন্তু আমরা দাওয়াই পানিতে বারবার আসি। রাতের এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। এরপর চলে এলো সন্ধ্যের চা। আপনারা লাল চা চাইলে সেই অপশনও রয়েছে, আর না হলে দুধ চা খেতে পারেন। আর এছাড়াও আমরা আলাদা করে অর্ডার দিয়ে চিকেন মোমো বানাতে বলেছিলাম, মোমোর সাথে 2 রকম চাটনিও ছিল। রুমে বসে দার্জিলিং শহরের এই অপূর্ব ভিউ দেখতে দেখতে কখন যে রাত 9:30 বেজে গেল টেরই পেলাম না। আচ্ছা, এই হোমস্টের ফুডিং লজিং চার্জটা বলে দিই, সেটা হলো 1300 টাকা পার হেড পার ডে।
এরই মধ্যে রুমে ওনারা ডিনার দিয়ে গেছেন। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। তরকারিটা নিইনি, কারণ মোমো খেয়ে অলরেডি পেটটা ভরেছিল। ডিনারে রুটি ছাড়াও ভাতের অপশানও থাকে আর আরেকটা ডাল এবং সবজিও থাকে, আমরা কিন্তু সেগুলো নিয়ে নিই। রাত্রিবেলা টেম্পারেচার নেমেছিল 10 ডিগ্রিতে। আজ গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছি আমরা দাওয়াইপানিতে। দাওয়াইপানির সকাল, কিন্তু সকালটা খুব একটা ভালো হলো না, কারণ পুরো চারদিকটা, বিশেষ করে যে দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সেই দিকটা সকাল থেকেই একদম মেঘে ঢেকে আছে। জানি না একটু বেলা হলে দেখতে পাবো কি না, কারণ কাল বিকেল পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো দেখতে পেয়েছি, কিন্তু আজকে এখন সূর্যোদয় হয়ে গেছে, এখন বাজে 6:20, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। চারদিকটা একটু দেখাচ্ছি। মেঘের চাদর সরিয়ে ধীরে ধীরে জেগে উঠছে দাওয়াইপানি গ্রাম। ওদিকে দার্জিলিং শহরের আলোগুলো নিভে গেছে, আর এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা দেওয়ার কথা, কিন্তু উনি এখন মেঘের আড়ালে নিদ্রামগ্ন। আমি এখন হোমস্টের ছাদে চলে এসেছি, তো ছাদ থেকে চলুন চারদিকের ভিউটা একটু দেখিয়ে দিই। ইতিমধ্যেই রুমে এসে গেল মর্নিং টি। কাঞ্চনজঙ্ঘার দেখা তো পেলাম না, চা খেতে খেতে ওপারের পাহাড়ের মেঘের খেলা দেখতে দেখতেই বেশ বেলা হয়ে গেল। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে মেনুতে ছিল রুটি আর গরম গরম আলুর দম। সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি, চাইলে আপনারা পুরি সবজিও পাবেন, আর ম্যাগিরও অপশান আছে। আমরা রুটি বলেছিলাম, রুটি, আলুর তরকারি আর ছোট একটু স্যালাড রয়েছে। আর রুটিগুলো একদম ছোট ছোট, একদম সফট। এখন বাজে 10টা, আমরা দাওয়াইপানি থেকে চেক আউট করছি। তো চেক আউটের সময় জাস্ট একটুখানি কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সকাল থেকে তো দেখা ছিল না, মানে বেলা হচ্ছে, রোদটা উঠছে, তখন অল্প অল্প করে কাঞ্চনজঙ্ঘার উপরের দিকের পিকগুলো একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আপনাদের দেখাই। গতকাল এত ভালো আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি, বিকেল 5টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর আজ সকাল থেকে আশা নিয়ে বসে থাকার পরেও এই হালকা আবছা ছায়াটুকু ছাড়া আর কিন্তু কিছুই দেখতে পেলাম না। এটাই হচ্ছে পাহাড়ের ওয়েদার। हैप्पी जर्नी, आपका सफल हो सब जिंदगी जो ठाने अच्छे से रहिए। अच्छा लगा हम लोगों को बहुत, कल से बहुत अच्छा लगा। ओके বিউটিফুল। দাওয়াইপানিতে একটা দিন বেশ ভালো কাটালাম। হোমস্টে থেকে বিদায় নিয়ে দাওয়াইপানি গ্রামকে পেছনে ফেলে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। দেখা হচ্ছে আপনাদের সাথেই সেই গন্তব্যে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ধন্যবাদ।